Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো প্রথমেই আমরা দেখে নেব কোয়েশ্চেন কি রয়েছে। তো দেখো কোয়েশ্চেনটা পড়ছি। রাইট আ ডায়লগ বিটুইন টু সিস্টার্স। একটা ডায়লগ বা কথোপকথন লিখতে হবে যেটা দুই বোনের মধ্যে হয়েছে, হোয়ার যেখানে দি এল্ডার সিস্টার ইজ এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান to read out a patriotic poem in her school on Independence Day. তো দেখো এখানে একটি যেহেতু দুই বোন রয়েছে এখানে আমরা জানলাম, তো দুই বোনের মধ্যে বড় বোন তার ছোট বোনকে সে উৎসাহ দিচ্ছে। এনকারেজিং কথার অর্থ উৎসাহ দিচ্ছে তার ছোট বোনকে, কেন? যাতে করে সে তার স্কুলের যে স্বাধীনতা দিবস উপলক্ষে তার স্কুলে সে একটি দেশাত্মবোধক কবিতা সে পাঠ করতে পারে বা আবৃত্তি করতে পারে। তো সেই বিষয়ে সে একটু সাহস কম পাচ্ছে, তো তাকে উৎসাহ দেওয়ার জন্য এখানে তার দিদি তাকে কী করছে, সাহায্য করছে। তো এই হচ্ছে আমাদের যে কথোপকথন বা ডায়লগ তার বিষয়বস্তু। আমরা এই ডায়লগটা স্টেপ বাই স্টেপ আমরা পরপর এটাকে গুছিয়ে লিখব। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ডায়লগটি। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা আমরা লিখে নেব টাইটেল। তো আমরা যেহেতু এখানে একটা ডায়লগ লিখছি, তো আমরা সেই রিলেটেড একটি টাইটেল এটা আমরা লিখে নেব। আ ডায়লগ বিটুইন টু সিস্টার্স, দুই বোনের মধ্যে কথোপকথন। আচ্ছা, তো এটা যেহেতু বেশি লেন্দি করলে সেটা ভালো হবে না, তো সেই জন্য একটা সিম্পল একটা রেখেছি টাইটেল। আচ্ছা, তো দেখো প্রথমেই থাকবে এল্ডার সিস্টার, এবং আমি এখানে বিদ্যা যে ছোটো বোনটি রয়েছে তার ক্যারেক্টার হিসেবে বিদ্যা নামটি চুজ করেছি। তোমাদের পছন্দ মতো নাম তোমরা চুজ করতে পারো। তো প্রথমেই দেখো এল্ডার সিস্টার যে দিদি রয়েছে সে বলছে, বিদ্যা, আমি একটু আগেও বললাম বিদ্যা হচ্ছে ছোট বোনটির নাম আমি রেখেছি। তোমরা চাইলে অন্য কোনো নামও লিখতে পারো তোমাদের পছন্দ মতো। তো দেখো দিদি তার বোন বিদ্যাকে উদ্দেশ্য করে বলছে যে, বিদ্যা, হুইচ প্যাট্রিয়টিক সং উইল ইউ রিসাইট? আচ্ছা, তো তার বোনকে উদ্দেশ্য করে বলছে যে, বিদ্যা, তুমি কোন দেশাত্মবোধক গান পরিবেশন করতে চলেছো বা আবৃত্তি করতে চলেছো? এখানটা তোমরা চাইলে ইউ রিসাইটের পরে অন ইন্ডিপেন্ডেন্স ডে এটা লিখতে পারো। আচ্ছা, রিসাইটের পরে এবং তারপরে কোয়েশ্চেন মার্কটা দেবে। তাহলে এটা হয়ে গেল যে তুমি কোন দেশাত্মবোধক গানটি গাইতে চলেছো বা আবৃত্তি করতে চলেছো। আমি বললাম ইন্ডিপেন্ডেন্স ডেটা তোমরা অ্যাড করে নিতে পারো, ওটা তো কোয়েশ্চেনে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, এর উত্তরে বিদ্যা তার বোন কি উত্তর দিচ্ছে? আই অ্যাম নার্ভাস দিদি। তো সে বলছে আমি একটু নার্ভাস আছি বা আমি একটু চিন্তিত যে আমি ঠিকঠাক এটাকে পারবো কি না সেই ব্যাপার নিয়ে। আই ডোন্ট নো হোয়াট টু সিং, আমি জানি না কি গান গাইবো। মানে সে এখনও কনফিউজ রয়েছে বা সে কী গান করলে ভালো হবে সেই বিষয়টা নিয়ে বিদ্যা যে ছোট বোন রয়েছে সে কিন্তু খুবই নার্ভাস বা সে খুবই চিন্তিত হয়ে রয়েছে যে সে কি গান করবে আদৌ সে বুঝতে পারছে না। আচ্ছা, তো যেহেতু তাকে বলা হয়েছে দেশাত্মবোধক একটি সঙ্গীত তাকে করতে হবে। আচ্ছা, তো তার উত্তরে দেখো এল্ডার সিস্টার তাকে কি বলছে। এল্ডার সিস্টার, হোয়াই নট ইউ চুজ কারারই লৌহ কপাট? আচ্ছা, তো তখন তার দিদি বলছে যে তুমি কেন কারারই লৌহ কপাট এই গানটিকে তুমি এটাকে বেছে নিচ্ছ না কেন? আচ্ছা, তারপর দেখো ইটস সিম্পল অ্যান্ড ফুল অফ প্রাইড। তো এই যে কারারই লৌহ কপাট এই গানটি রয়েছে এটা একটি খুব সাধারণ এবং এই গানের মধ্যে রয়েছে কিন্তু অনেক গর্বের বিষয় রয়েছে। তো তোমাদের জন্য একটি প্রশ্ন, এই কারারই লৌহ কপাট এই গানটি কোন বিখ্যাত সঙ্গীত শিল্পীর বা কবির? তোমরা সেটা কমেন্টে জানাবে। আচ্ছা, তো যাই হোক, তো এটা একদম সহজ একদম এই গানটি, এবং এটা খুব আগ্রহের সাথে বা গর্বের সাথে তুমি এটা গানটি কিন্তু করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো বিদ্যা তার ছোট বোন বলছে, বাট আই কান্ট রিমেম্বার দ্য ওয়ার্ডস ওয়েল।
তখন সে বলছে, ছোট বোন সে বলছে, আমি ঠিকঠাকভাবে শব্দগুলোকে মনে রাখতে পারি না। কোন শব্দগুলো? গানের শব্দগুলো, বা যে কবিতাটি সে করবে তো সেটা সে বুঝতে পারছে না যে কোন সেই শব্দগুলো সে কিভাবে মনে রাখবে সেটা। আই অ্যাম অরিড, আমি খুবই চিন্তিত। তার উত্তরে তার দিদি কি বলল? এল্ডার সিস্টার কি বলছে? রিল্যাক্স বিদ্যা, বিদ্যা তুমি শান্ত হও। আই উইল লার্ন ইউ হাউ টু প্র্যাকটিস দেম, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে সেইগুলোকে অনুসরণ করতে হবে। তার দিদি তাকে এই বলে আশ্বস্ত করছে যে তুমি চিন্তা করো না, তুমি শান্ত হও বা শান্ত থাকো, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে সেগুলোকে অনুসরণ করতে হবে। নেক্সট দেখো, বিদ্যা, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, তো তোমাকে এরকম সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বা আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখো এল্ডার সিস্টার, ইউ উইল ডু অ্যামেজিং, তুমি খুব ভালো করবে, বা তুমি যে তুমি যে পোয়েমটা করবে তো সেটা তুমি খুব সুন্দরভাবে করবে। বি কনফিডেন্ট, তুমি একটু সাহসী হও বা সাহসী থাকো। তাহলে বা আত্মবিশ্বাস তুমি রাখো যে তুমি খুব অসাধারণভাবে তুমি এটা করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, এবং সেই জন্য তুমি আত্মবিশ্বাসী থাকো। কনফিডেন্ট কথা অর্থ আত্মবিশ্বাসী, তুমি আত্মবিশ্বাসী হও। গো অ্যান্ড মেক আস প্রাউড, তুমি যাও এবং আমাদেরকে আরও গর্ববোধ করাও, বা তোমার কাজের মধ্য দিয়ে আমরা গর্ববোধ করব। এবার দেখো বিদ্যা, জয় হিন্দ, তো বিদ্যা তখন বলল জয় হিন্দ, এবং তার দিদি এল্ডার সিস্টার বলল জয় হিন্দ বিদ্যা, বিদ্যা তোমাকেও, বিদ্যাকে উদ্দেশ্য করে বলল যে জয় হিন্দ। ইউ উইল শাইন, তুমি সফল হবেই। তো এরকম বেশ কিছু ভাবে সে তার দিদি, বিদ্যার দিদি চেষ্টা করছে তাকে কিভাবে উৎসাহ দেওয়ার জন্য, এবং সে এটাও আশ্বস্ত করছে যে কিভাবে এটা করবে সেগুলো সে কিন্তু সমস্ত, যে কিভাবে মনে রাখবে শব্দগুলো, কিভাবে গানটা আবৃত্তি করবে বা গানটা গাইবে, সেই বিষয় সম্পর্কে সে কিন্তু তাকে সমস্তটা শিখিয়ে পড়িয়ে দেবে। তো তার ভয়ের কোনো দরকার নেই, সে যেন সাহসী থাকে এবং সে ঠিকভাবে যেন এটা প্রেজেন্ট করতে পারবে, সেই বিষয়ে তার দিদির অনেক ভরসা রয়েছে। তো এইটাই কিন্তু প্রয়োজন, যে একজন নার্ভাস হচ্ছে তাকে কারেজ দেওয়া বা সাহস দেওয়া, এটাই আমাদের কর্তব্য। আচ্ছা, তো এই হচ্ছে আজকে ডায়লগ দুই বোনের মধ্যে। আই হোপ ভিডিওটি তোমাদের কাজে আসবে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet very soon with another video. Thanks for watching.